বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা, সামরিক প্রতিযোগিতা এবং পারমাণবিক অস্ত্রের আধিপত্য এসব কিছুর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ ভবিষ্যৎ। বিজ্ঞানীরা হুঁশিয়ারি করেছেন, যদি কোনো বড় ধরনের একটি পরমাণু যুদ্ধ হয় তাহলে শুধু বিস্ফোরণই নয়, যুদ্ধ পরবর্তী ক্ষুধা ও খাদ্য সংকটে প্রাণ হারাবে প্রায় 500 কোটি মানুষ, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি। আমরা যখন পরমাণু যুদ্ধ নিয়ে কথা বলি তখন চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল বিস্ফোরণ, শহরের ধ্বংসস্তূপ, আর তাতেই যেন শেষ সবকিছু। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। পরমাণু যুদ্ধ শুধু মানুষ মারবে না, এটি ধ্বংস করবে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে। বায়ুমণ্ডলে ধোঁয়ার স্তর তৈরি হয়ে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিকে বলা হয় পরমাণু শীত। পরমাণু যুদ্ধের ফলে 15 কোটির বেশি টন ধোঁয়া বায়ুমণ্ডলে পৌঁছাতে পারে। এটি সূর্যলোককে ব্লক করে ফেলবে। তাপমাত্রা কমে যাবে গড়ে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। ফসলের উৎপাদন কমে যাবে 5 থেকে 90% পর্যন্ত। এর ফলে প্রায় 500 কোটির মানুষ খাদ্য সংকটে পড়বে। একটি সীমিত পরমাণু যুদ্ধ, যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে, যেখানে মোট 100টি পরমাণু বোমা ব্যবহার হয়, তাও যথেষ্ট বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যাহত করার জন্য। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি ক্ষতি হবে। উন্নত দেশগুলো খাদ্য মজুদ থাকলেও দীর্ঘমেয়াদে তারাও ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সংকটের কারণে দাম বেড়ে যাবে কয়েক গুণ। দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর খাদ্য পাওয়া অসম্ভব হয়ে পড়বে। পরমাণু যুদ্ধের প্রভাব শুধু কয়েক মুহূর্তের বিস্ফোরণ বা কয়েক সপ্তাহের যুদ্ধের সীমাবদ্ধ নয়। এটি এমন একটি বিপর্যয় যার অভিঘাত কয়েক বছর বা কয়েক দশক জুড়ে থাকবে। এর ফলে বিশ্বজুড়ে মৌসুমি প্যাটার্নে পরিবর্তন আসবে। কিছু অঞ্চলে চিরতর বন্ধ হয়ে যাবে মৌসুমি বৃষ্টিপাত। ফলে শুধু খাদ্য নয়, পানি সংকটেও ভয়াবহ আকার ধারণ করবে। বিজ্ঞানীরা বলছে, পরমাণু বিস্ফোরণের ফলে শুধু তাপমাত্রা নয়, বৃষ্টিপাতও 40% পর্যন্ত কমে যেতে পারে। এর ফলশ্রুতিতে নদী, খাল ও ভূগর্ভস্থ পানি উৎস কমে যাবে। বিশ্বব্যাপী কৃষি নির্ভর অঞ্চলগুলোতে দেখা দেবে চাষাবাদের অযোগ্যতা। পরমাণু যুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্য কার্যত থেমে যাবে। খাদ্য, জ্বালানি, ঔষধসহ প্রয়োজনীয় সব পণ্যের আমদানি রপ্তানি কমে যাবে। এতে ধস নামবে বৈশ্বিক অর্থনীতিতে। বেকারত্ব বাড়বে, মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া হবে। ধনী দরিদ্র বৈষম্য আরও তীব্রতর হয়ে উঠবে। খাদ্য ও পানির জন্য মানুষের মধ্যে সংঘর্ষ বাড়বে। সমাজে বিশৃঙ্খলা, লুটপাট ও সহিংসতা ছড়িয়ে পড়বে। রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তে পারে। কিছু কিছু এলাকায় ব্যর্থ রাষ্ট্র হওয়ার ঝুঁকি দেখা দেবে। পরমাণু বিস্ফোরণ শুধু মানুষ নয়, প্রাণী ও উদ্ভিদের জীবনচক্রও ভেঙে দেবে। বন্য প্রাণী নিধন, জৈব বৈচিত্র্যের পতন এবং বস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা দেখা দেবে। ফুকুশিমা দুর্ঘটনার মতো ছোট পরমাণু বিপর্যয়ও বহু বছর ধরে মানুষকে তার প্রভাব থেকে মুক্তি দেয়নি। তাহলে কল্পনা করা যায় একটি পূর্ণাঙ্গ পরমাণু যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। পরমাণু যুদ্ধ কেবল এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই নয়, এটি গোটা মানবজাতির বিরুদ্ধে আত্মঘাতী পদক্ষেপ। বিজ্ঞানীরা বারবার হুঁশিয়ারি করছেন, এই যুদ্ধ ঠেকানো না গেলে শুধু বিস্ফোরণ নয়, ক্ষুধা আর অব্যবস্থাপনায় ধ্বংস হবে মানব সভ্যতা। আমরা কি প্রস্তুত এই বিপর্যয় রোধে? মানবতার পক্ষে কি যথেষ্ট চেষ্টা নিচ্ছে জাতিসংঘ ও বিশ্ব শক্তিগুলো? না হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা রেখে যাচ্ছি এক শীতল ও ক্ষুধার্ত মৃত্যু নির্দেশ।